শুরুতেই দেখানো হয় প্রশান্ত মহাসাগরে গড়ে ওঠা এক বিশাল দ্বীপ, আর এই দ্বীপটি বহু বছরের পুরনো। আর সময়টাও দেখানো হয় বহু বছর আগের। সেখানে বহু মানুষের বসবাসও রয়েছে। আর দ্বীপের কিনারায় গড়ে ওঠে লাইট হাউস। এক সেক্রেটারিও রয়েছে যে সেখানকার দায়িত্বে রয়েছে। সিন শিফট হয় আর প্রেজেন্ট দেখানো হয়। 3 বোন স্কারলেট, অ্যাভিলা ও সামারকে দেখানো হয়। 3 বোনকে নিয়ে তাদের হ্যাপি ফ্যামিলি ছিল, কিন্তু কোনো এক দুর্ঘটনায় তাদের বাবা মা দুজনই মারা যান। তখনকার পর থেকে ওরা 3 বোন একটা চাইল্ড অ্যাডপশনে থাকে। একদিন এক কাপল আসে তাদের কোনো এক বোনকে অ্যাডপ্ট নিতে। তখন তারা বড় মেয়ে অ্যাভিলার সাথে কথা বলে। অ্যাভিলা ওদেরকে বলে, সার্ফিং আমার অনেক পছন্দ, আমি অনেক ভালো সার্ফ করতে পারি, কিন্তু বাবা মা না থাকার কারণে আর কখনোই সমুদ্রে যাওয়া হয়নি। এদিকে সামার আর স্কারলেটও জলদি করে রেডি হচ্ছে সে কাপলদের সাথে যাওয়ার জন্য। এমনকি ওরা দুজনে রেডি হয়ে তাদের কারের সামনে নিজেদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যায়। ভিতর থেকে সে কাপড়রা জানতে পারে অ্যাভিলা একা না, ওদের 3 জনকেই একসাথে অ্যাডপ্ট নিতে হবে। এটা শুনে তারা সেখান থেকে চলে যায়, কারণ তারা শুধু একজনকেই অ্যাডপ্ট নেবে। মন খারাপ করে অ্যাভিলা কাঁদতে থাকে আর রুমে গিয়ে শুয়ে পড়ে। সেখানে সামার আসে আর অ্যাভিলাকে বলে, তুমি কষ্ট পেও না, আমি আর স্কারলেট তোমাকে সমুদ্রে নিয়ে যাব। অ্যাভিলা বলে, মিস ম্যাকডেড দেখে ফেলবে। সামার বলে, না, আমরা লুকিয়ে বেরোবো। মিস ম্যাকডেড হলো এই চাইল্ড অ্যাডপশনের অনার। এরপর সামার গিয়ে কিছু খাবার রেডি করে নেয়, যাতে করে তারা দুপুরের খাবারটা সমুদ্র তীরেই খেতে পারে। তারপর মিস ম্যাকডেড না দেখার আগেই লুকিয়ে অ্যাভিলা, সামার আর স্কারলেট জানালা দিয়ে বেরিয়ে পড়ে আর চলে আসে নিজেদের স্বপ্নের জায়গায়। কিন্তু এই স্বপ্নই তাদের ভাগ্যকে তছনছ করে দেয়। পড়তে হয় অজানা এক মহাবিপদে। অ্যাভিলা, সামার আর স্কারলেট 3 জনই খুব এনজয় করতে থাকে। বাবা মা চলে যাওয়ার পর এই ফার্স্ট সমুদ্রে আসা তাদের, তাই সময়টা আনন্দ আর মজাতেই কাটাতে থাকে তারা। চিন্তা ছিল বিকেল হলেই বাড়ি ফিরবে, কিন্তু আর কি হবে বাড়ি ফেরা। সামার একটা কাঁকড়া এনে স্কারলেটকে দিয়ে বলে, এটা পানিতেই ছেড়ে দাও। আর স্কারলেট যখন পানির অনেকটা দূরে গিয়ে কাঁকড়াটি ছাড়তে যায়, তখন বিশাল এক ঢেউ এসে স্কারলেটকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু অ্যাভিলা আর সামার তা দেখতে পায়নি, তারা তো তাদের খেলা নিয়েই ব্যস্ত ছিল। এদিকে স্কারলেট পানিতে সাঁতরিয়ে যাচ্ছে। কিছুটা সময় পর অ্যাভিলা আর সামার স্কারলেটকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে, আর দূরে স্কারলেটকে দেখে দ্রুত সার্ফিং বোর্ড নিয়ে ছুটে যায়। স্কারলেট ভালো সুইমিং করতে পারত, কিন্তু সাগরের ঢেউ তাকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। তারপর অ্যাভিলা আর সামার এসে কোনো মতো স্কারলেটকে বাঁচিয়ে নেয়। তবে ওরা 3 জনই সার্ফিং বোর্ডে ভেসে অনেক দূরে চলে যায়, আর ওদেরকে কেউই লক্ষ্য করেনি। সমুদ্রের বিশাল ঢেউ 3 জনকে নিয়ে যায় মাঝ সমুদ্রে, আর সেখানেই তারা ভাসতে থাকে। অনেকটা সময় না খেয়ে থাকাতে সামার আর স্কারলেটের অনেক ক্ষুধা পেয়ে যায়, কিন্তু ওই পরিস্থিতিতে কিছুই করার ছিল না। সেই সময় অ্যাভিলা পানিতে ভেসে যাওয়া একটি কাঠের টুকরো পেয়ে সেটিকে বোটটি চালাতে কাজে লাগায়, আর ওরা একটু একটু করে কোনোভাবে চলে আসে লাইট হাউসের সামনে। অনেক চিৎকার করে হেল্প চায়, কিন্তু সেখানে কেউই ছিল না। কোনো সাহায্য না পেয়ে বাচ্চাগুলো পাথরের ভিতরে থাকা গুহার ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ওরা জানতো না এই গুহাটি ছিল সিলদের বসবাসের জায়গা, আর এত সিল দেখে বাচ্চাগুলো ভয় পেতে থাকে। সিলগুলো ওদেরকে দেখে হামলা করতে নেয়। তখন বাচ্চারা সেখান থেকে জলদি করে বেরিয়ে আসে। সেই সময় সাগরের ঢেউয়ে তাদের বোটটি উল্টে যায়। সাঁতরে অ্যাভিলা পাহাড়ের পাড়ে চলে আসে, আর স্কারলেট বোটটি পেয়ে কোনোভাবে সেটার উপরে উঠে পড়ে। সামার স্কারলেটকে বাঁচাতে তার কাছে সাঁতরে যায়। তখন সিল এসে সামারকে তাড়া করে, আর সামার নিজে বাঁচার জন্য পাহাড়ের কিনারে চলে যায়। এদিকে স্কারলেট পানিতে ভাসতে ভাসতে সেও চলে যায়। এটা দেখে অ্যাভিলা পানিতে ঝাঁপ দেয় আর সাঁতরে চেষ্টা করে স্কারলেটকে বাঁচাতে, কিন্তু পানির স্রোতে স্কারলেটকে অ্যাভিলা হারিয়ে ফেলে। তারপর অ্যাভিলা আবারও কিনারায় চলে আসে। স্কারলেটকে হারিয়ে সামার আর অ্যাভিলা কেঁদে দেয়। এভাবেই যেতে থাকে তাদের দিন। কিভাবে বেঁচে ফিরবে এই সমুদ্র থেকে সেটাই তাদের ভাবনা। পেটের ক্ষুধায় পাহাড়ের সাথে লাগানো নোংরা শামুকগুলো সামার আর অ্যাভিলা খেতে থাকে, আর নিজেদের ভালো মুহূর্তগুলো মনে করে। সামার অ্যাভিলাকে বলে, আমরা কি আর বাড়ি ফিরতে পারবো না? আমরা কি স্কারলেটকে হারিয়ে ফেলেছি? অ্যাভিলা সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। এটা বলে অ্যাভিলা সামারকে জড়িয়ে ধরে। ওদিকে দেখানো হয় স্কারলেট সার্ফিং বোর্ডে ভাসতে ভাসতে লাইট হাউসের একদম সামনে চলে আসে।
তারা 3 বোনই ছিল খুব সাহসী, নিজেদের বাঁচানোর জন্য কঠিন মুহূর্তগুলো পার করে ওরা। সামার আর অ্যাভিলা পানির নিচে দিয়ে পাহাড়ের অপর প্রান্তে যাওয়ার সময় সামারের গলায় উদ্ভিদ আটকে যায়। এভাবে বোনকে বাঁচাতে দ্রুত করে ছুটে আসে অ্যাভিলা। আর এমন করেই বহু কষ্ট করে তারা সমুদ্রের মাঝে। বহু কষ্টের পর অ্যাভিলা আর সামার একটা হলের কাছে চলে আসে। অ্যাভিলা সামার আশার আলো দেখতে পায়, কিন্তু এখন তাদের এই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, আর তাহলেই হয়তো ওরা বেঁচে যাবে। তো তারা সেটাই করে। অ্যাভিলা আর সামার সাবধানে পাহাড়ে উঠার চেষ্টা করে। 2 বোনই অনেকটা উপরে উঠে পড়ে। তখন পাহাড়ের ফাঁকে অ্যাভিলা দেখে পরিত্যক্ত একটা ট্র্যাক্টর। কিন্তু এটা এখানে কেন, প্রশ্ন ছিল অ্যাভিলার। তখনই সামারের হাতে কাকড়া কামড়ে দেয়, আর সামার নিজের হাত ফসকে পড়ে যেতে নেয়, কিন্তু সে নিজেকে সেভ করে ফেলে। তখন জলদি করে অ্যাভিলা উপরে উঠে পড়ে, আর অ্যাভিলা দেখে সেই ট্র্যাক্টরের ভিতরে একটা মানুষের কঙ্কাল। অ্যাভিলা খুব ভয় পেয়ে যায়। ফ্রেন্ডস, মুভির শুরুতেই যে ট্র্যাক্টর আর একটা লোককে দেখানো হয়েছিল যিনি লাইট হাউসের দেখাশোনা করত, এই কঙ্কালটা সেই লোকটারই ছিল। সে এই গাড়িতেই মরে কঙ্কাল হয়ে গেছে, আর তার খোঁজ করতে কেউ আসেনি এখানে। বোনকে বাঁচাতে হবে সেই চিন্তা মাথায় নিয়ে অ্যাভিলা গাড়ি থেকে রশি নিচে ফেলে। তবে অ্যাভিলা সামারকে উপরে তুলতে পারে না। কিছুক্ষণ পর সামার সেই ট্র্যাক্টরটি নিয়ে পানিতে আবারও পড়ে যায়। কিন্তু অ্যাভিলার চিন্তা ছিল কম, কারণ সামারও খুবই ভালো সুইমিং করতে জানত। ওদিকে স্কারলেটকে সাহায্য করে সিলগুলো স্কারলেটকে একটা দ্বীপে নিয়ে যায়, আর সামারও সাঁতরে সেই একই দ্বীপে চলে আসে। সম্পূর্ণ দ্বীপটি মনে হচ্ছিল সিলদের রাজ্য। সামার বালুর ভিতরে স্কারলেটের সার্ফিং বোর্ডটি পেয়ে যায়, আর বালুতে পায়ের ছাপ দেখে সামার বুঝতে পারে স্কারলেট বেঁচে আছে, আর তাই সামার সেখানের আশেপাশে স্কারলেটকে খুঁজতে থাকে। কিছুটা সময় পর সামার দেখে স্কারলেট বিশাল এক সিলের সাথে খেলা করছিল। এটা দেখে সামার ভয় পেয়ে যায়, আর স্কারলেটকে সরে আসতে বলে, কিন্তু সিলো স্কারলেটকে যেতে দেয় না। সামার অ্যাভিলা বলে চিৎকার দিয়ে ওঠে। এদিকে অ্যাভিলা বহু কষ্টের পর ফাইনালি উপরে উঠে আসে। অ্যাভিলা উপর থেকে সিলকে পাথর মারতে থাকে যাতে করে স্কারলেট সরে যেতে পারে। তারপর অ্যাভিলা বড় একটা পাথর সিলের উপরে ফেলে দেয়, আর স্কারলেট পড়ে যায়। কিন্তু তাতে করে সিলটি অনেক রেগে যায়, আর সে স্কারলেটকে আক্রমণ করতে তেড়ে আসে। সেই সময় সামার দৌড়ে এসে স্কারলেটকে বাঁচিয়ে নেয়। তারপর সেখান থেকে তারা পালিয়ে যায়। বাঁচার জন্য সামার স্কারলেটকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে উঠার চেষ্টা করে, আর ফাইনালি সামার আর স্কারলেট পাহাড়ের উপরে উঠে পড়ে। তখনই সামার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর পড়ে যেতে নেয়, আর অ্যাভিলা দৌড়ে এসে সামারের হাত ধরে ফেলে। এভাবে অ্যাভিলা, সামার আর স্কারলেট জীবনযুদ্ধের লড়াইয়ে বেঁচে যায়। তবে ওরা যেই দ্বীপে বেঁচে ফিরেছে সেখানে ছিল না কোনো মানুষের বসবাস। বাচ্চারা দৌড়ে লাইট হাউসের ভিতরে আশ্রয়ের জন্য চলে আসে, কিন্তু সেখানেও কোনো মানুষজন বা যোগাযোগের মাধ্যম ছিল না। এইভাবে সাগরের মাঝে সারভাইভ করে 3 বোনই বেঁচে যায়, আর সেখানে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু ওদের আর বাড়ি ফেরা হয় না। এই বিশাল সমুদ্র দ্বীপে অ্যাভিলা, সামার আর স্কারলেট ফেসে যায়। আর মুভি এখানেই শেষ করা হয়। আল্লাহ হাফেজ।